তাণ্ডব হয়ে যাবে টিকে থাকা হয় না, প্রতিবারই জম হয়ে আসে প্রলয়ের ভয়, যেন ভিত্তিহারা ধ্বংস ছাড়া কিচ্ছু দেখায় না। র্যাম্পেজ, কার্নেজ, ডিজাস্টার, ভায়োলেন্স, ধ্বংস, বিপর্যয়, আতঙ্কের সমাবেশ, সে হাজিরা দিয়েছে মানে সবকিছু সাক্ষীতে জ্বলবে শুধু তাণ্ডবের লাল সংকেত। এই ভাই চলে আসে দাও। ইয়ো, খুব তাণ্ডব চালাচ্ছেন দেশ টিভিতে এসে। তাণ্ডবের গল্প আপনাদের কাছ থেকে শুনবো, তার আগে আপনাদের সঙ্গে আমাদের অডিয়েন্সকে পরিচয় করিয়ে দিই। স্বাগত জানাচ্ছি দেশ শোভে, আপনাদের সঙ্গে রয়েছে ARM সাদাত, এবং ঠিক এই মুহূর্তে আমার সঙ্গে এমন দুজন মানুষ আছেন যারা সোশ্যাল মিডিয়াতে তাণ্ডব চালানোর পরে তাণ্ডব শুরু করেছে দেশ টিভিতে এসে। আমাদের সঙ্গে রয়েছেন তাণ্ডবের টাইটেল ট্র্যাকের র্যাপার আবির এবং মিউজিশিয়ান তানভীর। কথা হবে তাদের সঙ্গে, আরও হবে ফান, মাস্তি, জম্পেশ আড্ডা, সেই সঙ্গে গানও হবে। সঙ্গেই থাকুন। তাণ্ডবের টাইটেল ট্র্যাকে অলরেডি বাজিমাত করে ফেলেছেন আপনারা, সবাই প্রশংসা করছেন। তাণ্ডবের সঙ্গে যুক্ত হওয়ার গল্পটা ছোট্ট করে একটু জানতে চাই আপনাদের থেকে। ফার্স্ট অফ অল আমরা স্টার্ট করি যখন তাণ্ডবের অ্যানাউন্সমেন্ট দেয়, ওই সময়ে আমাদের বড় ভাই রাকিব আহমেদ উনি বলে যে একটা টাইটেল ট্র্যাক এর টাইপের কিছু একটা বানাও, বিজিএম টাইপের, আমরা দেখি কি করা যায়। এরপরে যখন তাণ্ডবের পোস্টার রিলিজের পরে আমরা বুঝতে পারি যে কিছু একটা ধামাকা আসতে চলছে। পোস্টারটা যখন রিলিজ হয়, পোস্টারটা দেখার পর আমরা অলমোস্ট আন্দাজ করতে পারছিলাম যে স্টোরিটা কী হবে বা কোন টাইপের হবে বা ক্যারেক্টারটা মানে কী টাইপের থাকবে। ওই দানবীয় ক্যারেক্টার তো লিরিক্সে অনেকগুলো আমরা অবভিয়াসলি শুনতে পাইছেন সবাই, দানব, বিনষ্টকারী, ওইগুলো আমরা অনেকগুলো উল্লেখ করছি। তো আমরা ওই আন্দাজ অনুযায়ী ওইটা করছি, এমন না যে আমাদেরকে আগে কনসেপ্ট শেয়ার করা হয়েছে বা স্টোরি স্ক্রিপ্ট শেয়ার করা হয়েছে যার থেকে আমরা লিখছি বা এরকম বা মিউজিক করছি। আমরা মানে কিচ্ছুই জানি না, ওই না জানা থেকে অজানা থেকে মনে করেন যা লেখার যা মিউজিক করে আমরা সামথিং লাইক 3টে ভার্সন বানাইছি, রাফি ভাইয়ের কাছে পাঠাই। তো রাফি ভাই লাইকড ইট সো মাচ। উনি যখন নিলেন লাস্ট ভার্সন আমাদেরকে জিজ্ঞেস করছে যে তুমি কোনটা, আমাকে বলছে যে তুমি কোন কোন ভার্সনটা পছন্দ করো। আমি বললাম ভাই আমি বুঝতেছি না, মাথায় অনেক কিছু চলতেছে। পরে বলে তাহলে সেকেন্ড থার্ড 3টা ভার্সনের মানে সেকেন্ড ভার্সনটা এটা এটা ঠিক আছে, এটার স্টেমসগুলো পাঠাও, এরপরেই করে। আমরা জানতাম না যে আসলে ফাইনালি গানটা যাচ্ছে। টিজার রিলিজের আগের দিনও আমরা শিওর ছিলাম না। পরের দিন যখন মানে রিলিজ হলো ফোরকাস্ট, তখন আর কি মিউজিক শোনার পরে এটা শোনার পরে আর কি মানে একটা গুজবাম্প আসে না যে ফার্স্ট টাইম, লাইফের ফার্স্ট টাইম অনেকে অনেক বছর বছর সাধনা করে শাকিব খানের মুভিতে গান করে। সো ইট ওয়াজ এ ইনরমাস মোমেন্ট। শাকিব খানের তরফ থেকে কোনো প্রকার অ্যাপ্রিসিয়েশন পেয়েছেন কিনা? অ্যাপ্রিসিয়েশন ওইভাবে এখন পর্যন্ত ডিরেক্টলি পাই নাই, যেহেতু শুটিং বা অনেক কিছুতে উনি বিজি। তো ইনশাল্লাহ হয়তো সুন দেখা হবে ওনার সাথে, বাট আই হোপ হি লাইকড ইট সো মাচ, যার কারণে তো পসিবল হয়েছে জিনিসটা। শাকিব খানের মুভি আপনাদের দেখা হয় কিনা? শিকারি মুভি থেকে আমি শাকিব খানের মুভি দেখে স্টার্ট করি। তুমি? আগে এত বেশি দেখা হতো না, এখন যা দেখছি অবভিয়াসলি অনেক ভালো লাগতেছে। বাংলাদেশে আগে দেখা হতো না, এখন কেন দেখা হয়? এখন যে প্রকারের মুভি হচ্ছে, প্রিয়তমের থেকে শুরু করে তুফান, বরবাদ, তরদ, যাই হয়েছে ওগুলো টপ ক্লাস, টপ নচ লেভেলের। বরবাদের নিঃশ্বাস গানটা কিন্তু ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল, ভাইরাল হয়েছিল। আপনাদের এক্সপেকটেশন কি ছিল যে নিঃশ্বাস গানের থেকেও আপনাদের এই টাইটেল ট্র্যাকটা বেটার করেছে কিনা, আদৌ আপনাদের কাছে কি মনে হয়? দুইটা গান দুই জনরার, একটা হচ্ছে আমাদের, যেমন আমাদের টাইটেল ট্র্যাকটা একটু অ্যাগ্রেসিভ, একটু গ্যাংস্টার টাইপের। আর নিঃশ্বাস অবভিয়াসলি আমার একজন বড় ভাই আশরাফ ভাই গাইছে, সো আমাদের অলমোস্ট ক্রুতে। তো ওই গানটা হচ্ছে একটু স্যাড জনার ছিল মোস্ট প্রবলি। তো ওইটা দুই জনরার, ওইটাকে কম্পিটিশন বা এরকম কিছু হবে না, বাট উই লাভ দ্যাট সং, এখন ওই গানটা শোনা হয়। তো যদি কিছু মনে না করেন, আপনারা যদি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে আপনারা বলতে পারেন আসলে এই তাণ্ডবের টাইটেল ট্র্যাক করার জন্য আপনাদের পারিশ্রমিক কেমন ছিল, বা আপনারা যেটা ডিজার্ভ করেন সেটা পেয়েছেন কিনা? আমাদের যে এক্সপেকটেশন ছিল ওইটুকু অবভিয়াসলি ফুলফিল হয়েও আই থিঙ্ক
আমাদের এক্সপেকটেশন থেকে বেশি ছিল। আশাই করি নাই। বেসিক্যালি আশাই করছিলাম। মানে গানটা তো বানানো হয়েছিল যে শুরুতে আমরা এরকম বা পেমেন্টের জন্য বা তাণ্ডবে যে গান দিব ওই চিন্তায় ছিল। আমরা জাস্ট পোস্টার দেখছি, গান বানাইছি, আমরা ভাবিও না এটা মুভিতে যাবে বা কিছুতে যাবে। ইভেন টিজারে যে যাচ্ছে, টিজার যখন দেখছি তখন দেখছি যে মানে বুঝছি যে আমাদের গান গেছে। টাইটেল যে ট্র্যাক যখন আসছে তখন দেখছি যে আসলে আমাদের টাইটেল ট্র্যাক আসছে। এর আগে আমরা কিচ্ছু জানি না যে গান আসতেছে বা কবে আসতেছে, আমরা কিচ্ছু জানি না। তো ওই জায়গা থেকে জিনিসটা এক্সপেকটেশন ছিলই না, জিরো এক্সপেকটেশন থেকে আমরা অনেক কিছু পাচ্ছি, যার কারণে আমাদের দিনগুলা কাটছে অনেক খুশিতে। টাইটেল ট্র্যাকটা প্রকাশিত হওয়ার পরে মানুষের কাছ থেকে কেমন রেসপন্স পাচ্ছেন? ওয়েল উইশার থেকে শুরু করে ফ্যামিলি সার্কেল, আর্টিস্ট, সিনেমার সঙ্গে যারা কানেক্টেড আছেন সবার কাছ থেকে? এভরিওয়ান পজিটিভ। আমি ইন্ডাস্ট্রিতে আসছি গত 1.5 বছর হবে। এর আগে আমি 2008 থেকে মিউজিক করি, বাট আমি কখনো মেইন স্ট্রিম ইন্ডাস্ট্রিতে কাজ করিনি। আমি এখানে ঢাকায় আসার পরে 1.5 বছরের ভিতরে আমি শাকিব খানের মুভিতে কাজ করে ফেলছি। অবশ্যই এটা অনেক বড় বিষয়, অনেক বড় পাওয়া, সবাই অ্যাপ্রিসিয়েট করছে। অ্যাপ্রিসিয়েশন জিনিসটা আসলে এটা বলার মতো না, কারণ আমাদের যে নিজের মানুষগুলো, মানে আমাদের বড় ভাই রাকিব ভাই, ইভেন আমাদের বড় ভাই শেখ সাদি ভাই, ওরা এমন জিনিস হয়েছে, অমিত ভাই, ওরা আমাদেরকে ভিডিও কল দিয়ে আমরা প্রথমে কাঁদছে অনেকক্ষণ। মানে দে আর লাইক, কেউই বিশ্বাস করতে পারে না তো জিনিসটা। আর আমাদের জিনিসটা আমরা একটা টিম নিয়ে গত 1-1.5 বছর ধরে আগাইতেছি, অনেকগুলো অবস্ট্যাকল পার করতে হইতেছে। তো ওই জায়গা থেকে আমাদের যে মোটামুটি মানে একটা যে সাকসেস আসছে মেগাস্টারের সাথে, আনএক্সপেক্টেড জিনিস, তো এখান থেকে সবাই ইমোশনালও হয়ে গেছে। তো সব জিনিস এক্সপিরিয়েন্স অনেক ভালো। শাকিব খানকে নিয়ে আপনাদের দুজনের মত কি? হি অলওয়েজ ইন্সপায়ার্স। লাইফে যে পরিমাণে স্ট্রাগল করছে, ওই পরিমাণে স্ট্রাগল মানে খুব কম পার্সেন্টেজ মানুষজন করে। সো এটা আমাদের কাছে ইন্সপায়ারেশন যে আমরা কি করছি, কতটুকু কষ্ট করছি। ওনার সমান কষ্ট এখনও করতে পারি নাই, করার আগেই অনেক কিছু পেয়ে গেছি। সো অলওয়েজ হি ইজ এ টাফ ম্যান। হি ইজ আওয়ার মেগাস্টার, উনি আমাদের রত্ন, হি ইজ আওয়ার জ্যাম। তো ওনার থ্রুতে আমরা যে সিনেমাগুলো পাচ্ছি, আমার মনে হয় উনি না থাকলে হয়তো এগুলো আমরা পেতাম না। আপনাকে দেখে আমার কেন জানি মনে হচ্ছে আপনি বিট বক্সিং পারেন। প্রেমিকা তো রসম লুকে করে খেল, চাল চলো নেল লাগে ফায়ার অন মা দিল, ইয়োর গ্লসি লিপস কিলিং মি কি যে মুশকিল, তোমার উষ্ণতা সবখানে মরুভূমির ফিল, মেয়ে ছলে বলে কৌশলে মায়া জালে ফেলে দিলে, তুমি মনের ঘরে আসল জায়গাটা করে নিলে, যা করেছো ঘুট তুমি মেঘামি রোদ, তোমার ভালোবাসা ছো আমার প্রতিবেলার ফুড, LOVEU, তোমার জন্য আমার ভালোবাসা পুরা ট্রু, দেখে মাথা হ্যাং তোমার বিউটিফুল রূপ, ওই চোখের মায়া গভীরতে কবে দিছে ডুব। ওকে গাইস, থ্যাংক ইউ সো মাচ, পিস আউট। সব ভালো থাকবা। আমি সিলেটি, ভাই পাবনার, সারা দেশ আমার, সারা দেশ তোমার। ইনশাল্লাহ তাণ্ডব চলছে, তাণ্ডব চলবে। আল্লাহ হাফিজ গাইস।